আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ফাংশন নিয়ে কথা বলবো। ধরুন আমরা যখন এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমাদের রেজাল্টটা যখন পাবলিশ হয়, তখন আমরা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখি। সেই রেজাল্টটা দেখার প্রক্রিয়াটা কীরকম? ধরেন আপনি হচ্ছে আপনার রুল নাম্বার দিবেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তারপরে সে আপনার রেজাল্টটা পুরো ডিটেইলস সহ আপনাকে দেখিয়ে দিবে। সো এটা হচ্ছে এক ধরনের ফাংশনালিটি। ফাংশনটা কিভাবে কাজ করছে? ওয়েবসাইটে এক ধরনের রুল সেট করা রয়েছে। আপনি যখন আপনার কোনো স্পেসিফিক তথ্য দিচ্ছেন, তখন সাথে সাথে সে আপনার ডেটাগুলোকে প্রসেস করছে, তারপরে আপনার নির্দিষ্ট ডেটাগুলো সে আউটপুট হিসেবে দিচ্ছে। ফাংশন মানে হচ্ছে কোনো জিনিসের রুল সেট করে দেয়া, যে কোনো জিনিস কিভাবে কাজ করবে তার একটা প্রসেস আপনি নির্ধারণ করে দিলেন, এবং সেই রুল অনুযায়ী আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন ওই রুল অনুযায়ী আপনার ফলাফলটা আসছে। তো জাভাস্ক্রিপ্টের ফাংশনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে কোড রিপিটেশনটা কমে আসে। যেমন ধরেন যখন আমরা একই টাইপের ডেটা বা একই টাইপের কোনো কাজ যখন আমাদের বারবার করতে হচ্ছে, তখন কিন্তু আমাদের কোডিংটা বা আমাদের কোডের লেন্থটা অনেক বেড়ে যাচ্ছে। সো ধরেন সেম ধরনের কোড আপনি 100 বার কাজ করবেন এই কোড দিয়ে, সো আপনাকে 100 বার কোডটা লিখতে হচ্ছে। কিন্তু আপনি যদি একটি নির্দিষ্ট ফাংশন তৈরি করে ফেলেন, তারপরে আপনি জাস্ট ওই ফাংশনটাকে যখন কল করছেন তখনই আপনার কাজটা সে করে দিচ্ছে। সো এক্ষেত্রে আমাদের এই যে কোড রিপিটেশনটা কমে আসছে, এবং আমরা সিমিলার কাইন্ড অফ ডেটাকে ফাংশনের মাধ্যমে খুব সহজেই প্রসেস করতে পারছি। তো আগে যেটা বললাম যে ফাংশন হচ্ছে একটি অটোমেটেড সিস্টেম। যেমন ফাংশনের ভেতরে আপনি বিভিন্ন ধরনের কোড করলেন, যেমন হচ্ছে ধরেন আপনি কোনো একটা কন্ডিশন ক্রিয়েট করলেন, কোনো একটা লুপ ক্রিয়েট করলেন, বা এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আপনি করলেন। ওই কাজগুলো আপনি একটি অটোমেটেড সিস্টেম হিসেবে তৈরি করে ফেললেন। পরবর্তীতে যখনই আপনার সেম ধরনের কাজ করার প্রয়োজন পড়বে, জাস্ট আপনি আপনার ফাংশনটাকে কল করে কাজটা করে ফেলতে পারবেন, এবং এটা এতটাই ডাইনামিক যে নির্দিষ্ট ইনফরমেশন অনুযায়ী ওই ডেটাটা প্রসেস হবে। ওকে, তো বেসিক জাভাস্ক্রিপ্টে আমরা দুই ধরনের সিনট্যাক্স ব্যবহার করে ফাংশন ক্রিয়েট করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে ফাংশন স্টেটমেন্ট সিনট্যাক্স, আর আরেক ধরনের হচ্ছে ফাংশন এক্সপ্রেশন সিনট্যাক্স। সো দুই ধরনের ফাংশন আমরা দেখব। প্রথমে আমরা দেখে ফেলি ফাংশন স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। তো ধরেন আমরা একটা ফাংশন তৈরি করব, তার জন্য আমাদেরকে প্রথমে একটা কিওয়ার্ড লিখতে হবে। সেই কিওয়ার্ডের নাম হচ্ছে ফাংশন, তারপর একটা স্পেস দিবেন, তারপরে এখানে আপনি একটা নাম দিবেন আপনার ফাংশনের। ধরেন আমরা দিলাম মাই ফাঙ্ক বা এই টাইপের আমরা একটা নাম দিলাম। তারপরে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল লাইন ব্রেক করে দিলাম। সো এই জিনিসটা দেখেও কিন্তু আমাদের অনেকটা পরিচিত মনে হওয়ার কথা, কেননা আমরা এর আগেও যখন আমরা কন্ডিশন ক্রিয়েট করেছি, যেমন ইফের ক্ষেত্রে আমরা এভাবে সিনট্যাক্স ইউজ করেছি। তারপরে যখন আমরা লুপ ব্যবহার করেছি, ধরেন ফর, সেক্ষেত্রেও আমরা এইভাবে সিনট্যাক্স ব্যবহার করেছি। আমরা প্রথমে হচ্ছে ফর লিখতাম, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা আমাদের যে কাজগুলো হবে সেগুলো আমরা বলে দিতাম। সো সেমভাবে ফাংশনের ক্ষেত্রেও আমরা এই সেম ধরনের সিনট্যাক্সটা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ফাংশন, তারপরে হচ্ছে ফাংশনের নাম দিতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু মূল আউটপুটটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিব। ধরেন এখানে আমরা একটা আউটপুট দেখতে চাচ্ছি, এখানে আমরা কনসোল করে দিতে পারি যে হ্যালো ফাংশন। সো এটা লেখার পরে এখন আমাদের আউটপুট পেতে হবে। আউটপুট পাওয়ার জন্য আমরা কি করতে পারি, সিম্পলি আমরা হচ্ছে এই যে ফাংশনের নামটাকে কল করে দিব। যেখানেই আমাদের প্রয়োজন হবে সেখানে আমরা কল করে দিব। ফাংশন কল করার সিস্টেমটা হচ্ছে আপনি ফাংশনের নাম লিখবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, বা রাউন্ড ব্রেসও বলে অনেকে। সো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা এখানে গিয়ে চেক করতে পারি নোড, তারপরে আমাদের ফাইলের নাম্বার হচ্ছে 39, ট্যাব, এন্টার।
সো এখানে এই যে আমাদের আউটপুটটা চলে আসলো। সেম ভাবে আপনি ফাংশনটাকে যতবারই কল করবেন, ধরেন আমি আরেকবার কল করলাম, তাহলে আমরা আরেকবার মানে দুইবার হচ্ছে এই যে দুইবার হচ্ছে আমরা আউটপুটটা পাচ্ছি। ধরেন দুইটা ফাংশনের মাঝে আমরা অন্য কিছু কনসোল করে দিতে পারি, যে ধরেন আমরা দিয়ে দিলাম, লিখে দিলাম যে ব্রেক, তারপরে এই ব্রেক। সো প্রথম ফাংশনটা এক্সিকিউট হবে, তারপরে এই যে মাঝের যে কোডগুলো সেগুলো কাজ করবে, তারপরে আরেকবার যখন আপনি ফাংশনটা কল করেছেন তখন ওই ফাংশনটা কাজ করবে। সো আমরা আরেকবার যদি দেখি, তাহলে এই যে দেখেন প্রথমে হচ্ছে হ্যালো ফাংশন, তারপরে ব্রেক, তারপরে আবার হ্যালো ফাংশন। সো এভাবে হচ্ছে ফাংশন মূলত কাজ করে। ফাংশন নিয়ে আরো অনেক অ্যাডভান্স অনেকভাবে কাজ করা যায়। সো আমরা আস্তে আস্তে জিনিসগুলো নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে মূলত ফাংশন স্টেটমেন্টের সিনট্যাক্স। এখন আমরা ফাংশন এক্সপ্রেশন যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সেখানে আমরা একটা ভেরিয়েবলের নাম দিব, ধরেন আমরা দিলাম কনস্ট, এখানে ধরেন আমরা আবার সেম জিনিস দিয়ে দিলাম মাই ফাঙ্ক, তারপরে আমরা অ্যাসাইনমেন্ট সাইন দিলাম। তারপরে এখানে এসে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে লিখতে হবে ফাংশন। এখানে আপনি আর কোনো নাম দিবেন না, এখানে সরাসরি আপনি ফার্স্ট ব্র্যাকেট তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সো এভাবে আপনি দিয়ে দিবেন। সো এই যে সিনট্যাক্স স্ট্রাকচারটা, এটাকেই বলে হচ্ছে ফাংশন এক্সপ্রেশন সিনট্যাক্স। সো এইটাও সেম কাজ করবে। আমরা এখানে যদি আবার কনসোল করি যে হ্যালো ফাংশন, ধরেন আমরা এখানে বলে দিলাম এক্সপ্রেশন, তারপরে আমরা সেম ভাবে এখানে এসে আমাদের ফাংশনটা কল করে দিব। এখন আমরা কিভাবে কল করব, সেম ভাবে আমরা এই ভেরিয়েবলের নামটাকে ইউজ করব। সো ভেরিয়েবলের নামটা এখানে দিয়ে দিব ফাঙ্ক নেম, তারপরে সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। এখন যদি আবার আমরা দেখি এন্টার, সো এই যে দেখেন হ্যালো ফাংশন এক্সপ্রেশন, এই আউটপুটটা এখানে চলে এসছে। আচ্ছা, তাছাড়াও জাভাস্ক্রিপ্টে আমরা আরেক ধরনের ফাংশন ক্রিয়েট করতে পারি, যেটাকে অ্যানোনিমাস ফাংশন বলে বা সেলফ কলিং ফাংশন আপনি বলতে পারেন। তো এই ফাংশনটি ক্রিয়েট আমরা কিভাবে করতে পারি, প্রথমে আপনাকে লিখতে হবে ফাংশন, তারপরে এখানে আমরা কোনো নাম দিতে পারতাম, কিন্তু আমরা এখানে কোনো নাম দিব না, কারণ আমরা এটা অ্যানোনিমাস বা নামহীন একটি ফাংশন আমরা তৈরি করব। সো এখানে সরাসরি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, তারপরে হচ্ছে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে সো এই যে ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম, এটাকে আমরা অ্যানোনিমাস ফাংশন কিভাবে করতে পারি, এটা করার জন্য আমরা এই যে পুরো অংশটাকে আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দিয়ে দিব। ঠিক আছে, তারপরে এই জায়গাতে আমরা হচ্ছে কনসোল করে দিব যে হ্যালো অ্যানোনিমাস ফাংশন। ওকে, তারপরে আমরা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের পরে এখানে এসে আরেকবার আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিব। সো এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে সরাসরি ফাংশনটাকে কল করে ফেললাম। সো এটাকে বলে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, কেউ আবার সেলফ কলিং ফাংশনও বলে, কারণ এটা আপনি যেখানে ক্রিয়েট করছেন সেম জায়গাতেই সে এক্সিকিউট হয়ে যাচ্ছে। সো এখন যদি আমরা আউটপুটটা দেখি, এখানে এই যে হ্যালো অ্যানোনিমাস ফাংশন এই জিনিসটি চলে আসলো। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য খুবই সিম্পল একটি টাস্ক রয়েছে। যেমন প্রথমে আপনি একটি ফাংশন ক্রিয়েট করবেন ফাংশন এক্সপ্রেশন সিনট্যাক্সের মাধ্যমে, তারপরে সেটাকে আপনি 3 বার কল করবেন। তারপরে আরেকটি ফাংশন আপনি ক্রিয়েট করবেন, সেটা হবে হচ্ছে ফাংশন স্টেটমেন্ট সিনট্যাক্স দিয়ে, এবং সেটাকেও আপনি 2 বার কল করে দিবেন। তারপরে একটি অ্যানোনিমাস ফাংশন ক্রিয়েট করবেন এবং সেটাকে ইমিডিয়েটলি আপনি কল করে দিবেন। ঠিক আছে, এবং সবগুলো ফাংশনের ভেতরে আপনি কোনো কিছু কনসোল করে সেটার আউটপুট দেখতে পারেন। ওকে, সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে সেটি হচ্ছে, এখানে একটি ফাংশন ক্রিয়েট করা আছে। সো আপনাকে বলতে হবে এই ফাংশনটি কোন ধরনের সিনট্যাক্স দিয়ে তৈরি করা। সো নিচে যে অপশনগুলো আছে সেখান থেকে আপনি চুজ করে আপনার অ্যান্সারটা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।